হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক দিন পর চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। একটু বিরিয়ানি খাবো ভাবছি, অনেক দিন ধরেই খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম আজকে হোলি আছে তো আজকে বিরিয়ানিটা করে ফেলি। তো এই যে বিরিয়ানিটা করছে মানে আমার বর। তো দেখো, প্রথমে মাংসটা পেঁয়াজটা ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার মাংসগুলো ভাজতে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার মাংসটা ভাজা হচ্ছে। মাংসটা ভাজা হলে মাংসটা এই যে নামিয়ে নিচ্ছে। নামানো হলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাবছি হালকা করে ভেজে নেবে। তো এই যে আলুগুলো ভাজা হয়ে গেল, আস্তে করে আলুগুলোও তুলে ফেললাম। আলুগুলো তোলা হয়ে গেল, মানে তেলটা একটু মানে কেমন কালো কালো মতো হয়ে গেছে। তো ওই তেলেই ভাবছি আবার দিয়ে দিল আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে তারপর টমেটোটা দিয়ে এবার আমরা নাড়তেই থাকবো। নেড়ে একটা গ্রেভি তৈরি করবো। ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু একটু হালকা নুন হলুদ সব একটু একটু মশলা দিয়ে এবার আস্তে আস্তে নাড়ছি। নেড়ে নেড়ে এদিকে ভাবছি তাহলে এবার মানে চালটা সেদ্ধ করে নিই, তারপর তো আবার ওটা দমে দিতে হবে। তো এই যে হাঁড়িতেই চালটা দেওয়া হয়ে গেল। এবার হাঁড়িতে চালটা সেদ্ধ হয়ে গেল বলে আবার মাংসটা বেশ দমে দেওয়ার জন্য এখন সব মশলাগুলো এই যে একটা বড় গামলাতে নিয়ে আলু মাংস সব দিয়ে উপরের মশলাগুলো একটু হালকা করে দিয়ে দিলাম। সব মশলা দিলাম না, অল্প করে দিলাম, দিয়ে রাইসটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম, একটু হালকা ঘি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মানে দমে বসাবো। উপর দিয়ে আরও কটা রাইস দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো। কিন্তু অনেকগুলোই হয়ে গেল, অল্প করে ভেবেছি করবো, কিন্তু রাইসটা মনে হচ্ছে বেশি হয়ে গেল। হ্যাঁ, তো কি করা যাবে, উপর দিয়ে দিয়ে দিলাম রাইসগুলো। দিয়ে এবার এই যে ভালো করে নেড়ে নিয়ে, ভালো করে তো দিতে হবে নাহলে দমটা ভালো হবে না। তারপর উপর দিয়ে একটু দুধ দিয়ে দিলাম। এইবার ভালো করে রাইসটা ভালো করে দেওয়া হয়ে গেল। এবার মশলাটুকু আটটু আছে, ভাবছি ফেলে দেবো, তাহলে উপর দিয়ে দিয়েই দিই। দিয়ে এই যে একটু দিয়ে দিলাম, একটু পেঁয়াজ ভাজা ছিল সেটা উপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবারে যে দমে বসিয়ে দিলাম তাওয়াটা, রুটি করা তাওয়াটার উপরে মানে দমটা বসালাম। মানে এত গরম, তাই কি করব ভাবলাম এটার উপরেই দিয়ে দিই, তাহলে তার উপর দিয়ে সেই শিলনোড়ার পুতো থাকে ওটা উপর দিয়ে দিলাম। বেশ এবার দম হবে 1 ঘন্টা আস্তে আস্তে, ব্যাস আবার বিরিয়ানিটা হয়ে গেল। এখন দেখুন কেমন কালারটা হলো। হ্যাঁ, কিন্তু উপর দিয়ে ওরকমই লাগছে, বোঝা যাচ্ছে না। কিন্তু দেখি এবার আবার উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা বেশ ভালো হবে, ঘি গন্ধটা লাগবে, বেশ খেতে ভালোই লাগবে। তো এই যে এখন নামাচ্ছি।